আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে, বাইডেনের হুঁশিয়ারি। ডিভোর্স গুঞ্জনের মধ্যে ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প। আখাউড়া অভিমুখে বিএনপির লং মার্চ শুরু। এবং নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, বললেন উপদেষ্টা আসিফ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, বিদেশি পণ্য আমদানির উপর বিশাল শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি একটি বড় ভুল। বাইডেন বিশেষ করে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় প্রতিদ্বন্দ্বী চীনা পণ্যের উপর চড়া শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন। 82 বছর বয়সী বাইডেন এমন সময়ে বক্তব্য দিলেন যখন হোয়াইট হাউসে তার শাসনামল 6 সপ্তাহেরও কম সময় বাকি আছে। নভেম্বরের নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জেরেড কুশনারের বাবা চার্লস কুশনারকে ফ্রান্সের রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এবার ছেলের বউ কিম্বারলি গিলফয়েল ট্রাম্পকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন। এমন সময় ট্রাম্প তাকে বেছে নিলেন যখন গিলফয়েলের সঙ্গে তার স্বামী জুনিয়র ট্রাম্পের ছাড়াছাড়ির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিম্বারলি সাবেক ফক্স নিউজ হোস্ট এবং রাজনৈতিক অর্থদাতা। তিনি 2020 সালের 31 ডিসেম্বর থেকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে। গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের নিয়োগের ঘোষণার সময় ট্রাম্প তাকে বছরের পর বছর ধরে একজন ঘনিষ্ঠ বন্ধু এবং মিত্র হিসেবে উল্লেখ করেছেন, তবে তার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো কথা বলেননি। ঢাকা থেকে আখাউড়ার উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে বিএনপির 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার সকাল 9টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই লং মার্চ শুরু হয়। লং মার্চের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লং মার্চে রয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ 3 সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, আমরা আমাদের প্রতিবাদ ও ক্ষোভ জানাতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছি। আমরা আখাউড়া পর্যন্ত যাব, সেখানে সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব। এদিকে 3টি সংগঠনের নেতাকর্মীরা বিপুল পরিমাণ মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিয়েছেন। প্রতিটি গাড়িতে লং মার্চের স্টিকার লাগানো হয় এবং গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গত 8 ডিসেম্বর ঢাকার বারিধারায় ভারতের হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ক বিশ্বাস করি না। স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন এই সরকারের ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা ভাবছি। স্থানীয় সরকার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার শেষ হলে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত।
নিউ ইয়র্কে বাবার স্মরণে গাইবেন ফাহমিদা নবী। এবং নিউ ইয়র্কে বিএনপির মতবিনিময় সভা। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আমেরিকা পেশাজীবী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় 9 সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদের সভাপতিত্বে এই সাধারণ সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। 2025-26 মেয়াদে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে শওকত ওসমান রচি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান মজুমদার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মল্লিকা খান মোনা। সবার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মার মাগফিরাত কামনা বিলাল আহমেদ সহ অসুস্থ সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেছেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম। সাধারণ সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর মঞ্জুরুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং মশিউর রহমান মজুমদার কোষাধ্যক্ষের প্রতিবেদন দাখিল করেন। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন। পরে 16 জন সাংবাদিককে প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী মাহমুদুন নবীর মেয়ে নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার বাবাকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান সুরের ভুবনে এককভাবে গান গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক সুমনা। আগামী 17 ডিসেম্বর নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাহমিদা নবী জানান, তার বাবার গাওয়া চলচ্চিত্রের ও আধুনিক জনপ্রিয় গানগুলোই তিনি গাইবেন। তিনি বলেন, আব্বা তো নেই বহু বছর, কিন্তু তার গান এখনও তার ভক্ত দর্শকের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে। দেশের বাইরেও, বিশেষত এই যুক্তরাষ্ট্রেও আব্বার এত ভক্ত দর্শক আছে তা আমাকে সত্যিই পুলকিত করে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ফজলুল হক মিলন সাম্প্রতিক স্বৈরাচার উৎখাতের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল ঘরে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, এটা সময়ের দাবি। পতিত স্বৈরাচারের সমর্থকেরা বিভিন্নভাবে মিথ্যাচার করছে, সংখ্যালঘু নির্যাতনের অলিক অভিযোগ করছে। গত 6 ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুর রহমান সাইদের পরিচালনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1687 সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়। ফ্রান্সের রাজা সরুসলুয়ের বিচার শুরু হয় 1792 সালের আজকের এই দিনে। 1823 সালের আজকের এই দিনে ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1946 সালের আজকের এই দিনেই। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।